ঈদ তো চলে গেল, কিন্তু আমি একটু ঈদ মোবারক বলতে দেরি করে ফেললাম আপনাদেরকে। এবারে চাঁদ রাতের ভ্লগ আর আমার খুলনায় যে আমরা কি করলাম এগুলো তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। সো ইয়েস, আজকে এই ভিডিওটাতে আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো ইনশাল্লাহ। আমি কেন জানি প্রতিবারই খুলনা যাওয়ার সময় অনেক অনেক বেশি এক্সাইটেড থাকি। সবাই কি বাপের বাড়ি যাওয়ার সময় এত বেশি এক্সাইটেড থাকে? আই ডোন্ট নো। আমি যাওয়ার আগে অনেক অনেক প্ল্যান বানাই যে কি করবো, এবার যে এটা করবো, এদের সাথে দেখা করবো, এই দিন এই রেস্টুরেন্টে যাবো, এরকম প্ল্যান করে রাখি। আর দেখতেই পাচ্ছেন আমি সকাল সকাল সুন্দর একটা জামা পরে রেডি হয়ে গিয়েছি। আমার ড্রেসটা একদমই নতুন ছিল, এই জন্য আরেকটু বেশি ফ্লন্ট করছিলাম। আমার এই বাসা থেকে আমরা প্রথম এরকম কোথাও ঘুরতে যাচ্ছি, তো বুঝতেই পারছেন আমাকে দেখতে এত সুন্দর লাগলেও এটার পেছনের স্টোরিটা এত বেশি সুন্দর কিন্তু ছিল না। সকাল 4টায় উঠতে হয়েছে, উঠে বেবির খাবার গোছানো, আমাদের খাবার গোছানো, তারপর বেবিকে উঠানো, বাসা গোছানো। কোনো জিনিস এলোমেলো করে রেখে যাওয়া যাবে না, কজ আমি জানি আমি যখন ফেরত আসবো আবার তখন এগুলো আমাকেই করতে হবে। তো এত বেশি স্ট্রেস নিয়ে অনেক অনেক কাজ করে তারপরেও যে নিজেকে এত সুন্দর দেখাচ্ছে, তার জন্য আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে আমি কখনো ভুলি না। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এবার আমাদের জার্নিতে আমাদের সাথে ছিল নিলয়ের ফ্রেন্ড, তার ফ্যামিলি, মানে ভাবি ভাইয়া তারা ছিল, অ্যান্ড খুবই ভালো ছিল জার্নিটা। এটা হচ্ছে আমাদের সাম্পানের ওই হাইওয়ে রেস্টুরেন্টটাতে। দেখেন নুরাহান বাসায় এসেই যে তার নানির সাথে লাগছে বিড়ালের পেছনে, তারা যে কি খুশি। আর আমি নিজের বাসাতে যে একটু এরকম বাসা সুন্দর করে ছিমছাম পরিপাটি করে গোছানো দেখেও শান্তি লাগছিল। আম্মুর এই ব্যাপারটা সবসময় ছিল, বাসা গোছায় রাখার এই এনার্জিটা সবসময় তার মধ্যে ছিল। আর দেখেন নুরাহানকে নিয়ে দুইজনে মিলে আইসক্রিম খাওয়াচ্ছে, খুব শান্তি লাগতেছে তাদের এটা করে। মানে আমি এত মানা করছিলাম, এন্ড এরপরে যেটা হচ্ছে তারা ঠান্ডাও লাগাই ফেলছে নুরাহানকে। আর দেখেন আসার সাথে সাথে খেলনাও বের করে দিছে, মানে নানা নানি কি করবে এটা বুঝতেই পারতেছিল না। বিকালে এই নাস্তা আমরা খাওয়া দাওয়া করছিলাম। এই ভিডিওটা নেওয়া শুধুমাত্র এই মিষ্টিটা দেখানোর কারণে। খুলনার মিষ্টি উফ এত মজা। আমার মতো যারা খুলনায় ছিলেন, ঢাকায় এসে থাকেন, তারা বুঝবেন খুলনার মিষ্টির মর্ম কতখানি। এটা ঈদের আগের দিন সকালবেলার ভিডিও। আমার মাথায় ছিল যে না আমরা তো আজকে চাঁদ রাতে ঘুরবো, সো সকালবেলা আমি একটু মেহেদি লাগাই, না হলে আমার মেহেদি দেওয়া হবে না। আগের বার যেহেতু ঢাকাতে ছিলাম আমি অনেক কষ্ট পাইছি, নিজে নিজে মেহেদি লাগানো লাগছে। আমি নিজে অনেক ভালো মেহেদি দিতে পারি, বাট আমার ইচ্ছা করে না। আর এবার এক্সেপশনালি নুরাহানের নাম লিখেছি। অ্যান্ড ফাইনালি দিস ইজ মাই OOTD ফর চাঁদ রাত। এই ড্রেসটা আমি অনেক অনেক আগে নিয়েছিলাম ফর সাম রিজন, বাট সেটা হয় নাই। আমি বিচে পরার জন্য ড্রেসটা নিয়েছিলাম, আমার বিচে আর যাওয়া হয় নাই। তারপর আমরা চাঁদ রাতে বেরোচ্ছি, বাট আমরা চিন্তা করলাম যে নুরাহানকে নিয়ে আমরা একটু গরু দেখায় আনি। আচ্ছা, আপনারা এই জন্তুটাকে কি প্রথম দেখছেন না এর আগেও অনেকে দেখেছেন? আমার কিন্তু এটা প্রথম দেখা। এর নাম হচ্ছে গাড়ল। আমরা মানুষকে গাড়ল বলে ডাকি মাঝে মাঝে। দ্যাট ওয়াজ ভেরি ফানি। এনিওয়েজ, আমি ভাবছিলাম যে নুরহান অনেক বেশি মজা পাবে গরু দেখে, এই জন্য আমি একটু ওকে গরুর কাছে নিয়ে গেলাম যে একটু ধরো, একটু কাছে যাও। আমরা যেরকম ছোটবেলায় গরু নিয়ে ছেনা চাটকা করতাম, বাবা রে বাবা, গরু দেখলে পাগল হয়ে যেতাম, এখনো আছে ওই ফিলিংটা। বাট না, নুরাহান একটুও এনজয় করে নাই, ও আর উল্টা চিল্লাইছে। নুরাহান তো গরু দেখে মজা পেলো না, ওকে নিয়ে গেলাম আমার একটা কাজিনের বাসায়। ওর বাসায় অনেকগুলা বিড়াল। ভাবলাম যে নুরাহান আই গেস ওর মনে হয় ভালো লাগবে বিড়াল, যেহেতু সে একটু পছন্দ করে। আমি ভুল হই নাই, নুরাহান বিড়াল ভালোই পছন্দ করেছেন, তাদের সাথে খেলাধুলাও করেছে। আমাদের বাসায় আগে এরকম পার্সিয়ান ক্যাট ছিল, বাট মেইনটেনেন্সের অভাবে তাকে অ্যাডপশনে দিয়ে দেওয়া হয়েছে। বাট ওর বাসায় অনেক অনেক অনেকগুলা পার্সিয়ান ক্যাট, মনে হয় 5টা আর 6টা পার্সিয়ান ক্যাট। আর আমার কাজিনের একটা বেবি আছে, সে নুরাহানের সাথে অনেক অনেক এনজয় করছিল। দেখেন এই সাদা বিড়ালটা হচ্ছে অরাই। এই বিড়ালটা অনেক কিউট। আমার যদি ওরকম ধৈর্য শক্তি থাকতো তাহলে আমি ওর কাছ থেকে একটা বিড়াল নিয়ে আসতাম, বাট আমার এখন এত ধৈর্য নাই। ছেলে মানুষ করে এই যে বিড়ালের পিছনে যে একটা খাটনি যায়, এই খাটনি যে না করেছে সে জানে না। কিন্তু বিড়াল দেখতেই সুন্দর লাগে। পেটগুলো এরকম যাদের বাসায় থাকে, বাসায় যে যে আদর করে আসতে খুব ভালো লাগে। কিন্তু নিজের উপর যখন এসে পড়ে যে হ্যাঁ নিজের খাওয়াতে হবে, নিজে টেক কেয়ার করতে হবে, ওদেরকে গোসল করানো, ওদেরকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া, হাজারটা ঝামেলা। যখন এত কিছু চিন্তা করি, এত টেক কেয়ারের কথা চিন্তা করি, তখন আর ইচ্ছা করে না যে এত সুন্দর প্রাণীগুলাকে এনে তাদেরকে বাসায় এনে কষ্ট দেই। নিচে এসে দেখি আমার বৌমা, আমার ছোট চাচি, উনি ডেজার্ট বানাচ্ছে ঈদের জন্য। ঈদের প্রিপারেশন মোটামুটি সবাই নেওয়া শুরু করে দিয়েছে, আর আমরা বের হয়ে গেছি ঘুরতে। নুরাহানকে বাসায় রেখে আসছি, বিকজ আমরা যেহেতু একটু লেট নাইট বাইরে থাকবো, নুরাহানকে বাইরে নিয়ে এতক্ষণ থাকা যাবে না। আর দেখেন এতদিন পর আমি খুলনার রাস্তায় ফাইনালি রাতের বেলা, তার উপর আমাদের যেটা হয় ঢাকাতে এত বেশি
ঘোরাফেরা হয় না, কজ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই অনেক সময় লেগে যায়। কিন্তু খুলনাতে আপনি ইচ্ছা মতো ঘুরতে পারবেন, একদিনের মধ্যে সারা জায়গায় ঘুরে ফেলতে। আমরা গিয়েছিলাম নিউ মার্কেটে একটু শপিং এর জন্য, যে দেখি এরকম সুন্দর লাইটিং করছে। তার উপর সবসময় আমার কাছে চাঁদ রাত মানে নিউ মার্কেটে আমার যেতেই হবে, একটা ঘুরলি না দিলে আমার ভালোই লাগে না। তারপর নুরাহানের জন্য টয়েস, জুতা এগুলা কেনাকাটা করতে গিয়েছিলাম। সেখান থেকে আমি চলে গেলাম আমার ফ্রেন্ডদেরকে জয়েন করতে। এখানে মেহেদি উৎসব হচ্ছিল, খুলনার বেশ ফেমাস একটা কফি শপ কফিতা, ওখানে হচ্ছে মেহেদির আর্টিস্টরা ছিল, মেহেদি লাগাই দিচ্ছিল। বাট আমি তো মেহেদি দিব না, আমরা গিয়েছিলাম দেখা করতে চাঁদ রাতে। আমার ফ্রেন্ডদের সাথে অনেক দিন পর দেখা হলো, আর বন্ধু বান্ধবদের সাথে যখন দেখা হয় হাহা হিহি তো চলতেই থাকে। আর এই মোহিতটা আমার কাছে খুবই ভালো লাগছে, এটা হচ্ছে কিউই বেরির ছিল, ইট ওয়াজ ডিফারেন্ট আই মিন। আর এবার সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে আমার হাজবেন্ড ছিল, আমার ফ্রেন্ডরা ছিল, ওদের আবার কমন ফ্রেন্ডরা ছিল, তাদের ফ্যামিলি মেম্বাররা ছিল। আমরা প্রায় অনেক মানুষ বসে এবার আড্ডা দিছি। এরপর রাত হয়ে গিয়েছে, এখন বাড়িতে ফেরার পালা। পরের দিন যেহেতু ঈদ, তার উপর সব থেকে বড় যে জিনিসটা ছিল, আমি নুরাহানকে বাসায় রেখে আসছি, ওই জন্যই আরো তাড়াহুড়া করে বাসার জন্য রওনা দেওয়া। তারপর বাসার ফেরার পথে আমরা আবার যাই একটা মাছের দোকানে, যে জিনিসটা আমরা খুঁজতেছিলাম সেটা আর পাই নাই। তারপর চলে আসি বাসায়। সো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ বলতে হচ্ছে সবাইকে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।